হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ব্লগ শুরু করার আগে কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো, আর আমরাও কিন্তু ভালো রয়েছি। তো নববর্ষের দিন বিকেলবেলায় আমি আর নীলবাবু সাজুগুজু করে একদম রেডি। এবার প্রশ্ন হচ্ছে চললাম কোথায়। তো বাড়ি থেকে জাস্ট 5 মিনিট হাঁটা পথ, সেখানে রয়েছে সাঁইথিয়া শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়। আর আজ সেই স্কুলেই অনুষ্ঠিত হতে চলেছে বর্ষবরণ উৎসব। সাঁইথিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান। তো সেই জন্য সমগ্র সাঁইথিয়াবাসীর মনের মধ্যে কিন্তু উন্মাদনা চরমে। তো চলুন, আমি কিন্তু একদম স্কুলের সামনে চলে এসেছি। এবার স্কুলের মধ্যে প্রবেশ করব। চলে আসুন। এই দেখুন স্কুলের মাঠ, চারিদিকে স্কুলের বিল্ডিংটা রয়েছে। ভালো করে স্কুলটা একটু ভালো করে দেখিয়ে দিই, দেখে নিন। তবে এই স্কুলের সঙ্গে আমার কিন্তু একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। এখন বলবেন কী রকম সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এরকম যে বিয়ে হওয়ার পর এখানে আমি 3.5 বছর পার্ট টাইমার জব করেছি। তো স্কুলের হেড ম্যাম, তাছাড়া আদার্স যে ম্যামরা রয়েছেন তাদের সঙ্গে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। তারপরে তো ছাত্রীরা রয়েছে। তো নীলবাবু হওয়ার পর সেটা ছেড়ে দিয়েছি। যাই হোক, এখন সেই স্কুলেই চলে এসেছি। সেখানে হচ্ছে অনুষ্ঠান, সব কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি। এখানে 2টো র্যালি হবে। একটি র্যালি পশ্চিম দিক থেকে পৌরপিতা কর্তৃক পরিচালিত হয়ে আসবে, আর অপরটি তার দ্বারা পরিচালিত হয়ে এখানে ওরা ঢুকবে তো ওই তো তাদের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে পদযাত্রা ঢুকলে সেই প্যাকেটগুলি সংগ্রহ করে তাদের হাতে তুলে দেবে। বৌদ্ধ প্রক্রিয়া সুশোভন যারা আছো তারা একটু দেখে নেবে লস্যির প্যাকেটগুলো যেন সবাই ঠিকঠাক পায়। পুরপিতার তত্ত্বাবধানে পদযাত্রা আজকে আমাদের মূল মঞ্চে প্রবেশ করেছে। তাদের সাদর আমন্ত্রণ জানাই, অভ্যর্থনা জানাই। আমাদের অনুষ্ঠান মঞ্চে তাদের উদ্দেশ্যে বলি, প্রথমেই যেহেতু তাদের একটি নাচের অনুষ্ঠান আছে, তাই তারা কিন্তু অনতি বিলম্বে মঞ্চে প্রবেশ করবে। ঠিক করে বসো, ধরফর করবে না। স্যার কোথায় কোথায় স্যার? দ্বিতীয় র্যালি কিন্তু চলে এসেছে। এরপরে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শোভাযাত্রা আমাদের মাঠে প্রবেশ করেছে। আমি মঞ্চের মধ্যে ডেকে নিচ্ছি বিশিষ্ট সাহিত্যিক শ্রী দেবাশিস সাহাকে, সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধানদের উদ্দেশ্যে বলছি, তোমরা একবার মঞ্চের কাছাকাছি আসবে, দেরি করবে না, একবার মঞ্চের কাছাকাছি আসবে। দেখতে দর্শক আমি আমার বান্ধবীকে বলতাম, কিন্তু বান্ধবীর কথা হলো ফোনে আসবে। আমরাও কিন্তু বসে পড়েছি। তো এরপরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর অনুষ্ঠান শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আহ্বান জানাচ্ছি বিপ্লব দত্ত করব
তারপর আমাদের এই সোনার মালাটি একের পর এক। দেশ ভারতবর্ষ, সেই দেশের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা, আমাদের সোনার বাংলা। বছরের প্রথম দিনে আমরা মিলিত হয়েছি বাংলা অ্যান্ড কালচার, ভবানীপুর সপ্তপ্রদীপ সাংস্কৃতিক সোসাইটি, তোরসা ডান্স একাডেমি, হিন্দোল, বাড়ি থিয়েটার, ভ্রমণ, অর্কিড ডান্স গ্রুপ সমস্ত প্রতিষ্ঠান এসে তারা একসঙ্গে হাত মিলিয়ে প্রজ্বলিত করবেন এই প্রদীপ শিখা। সবাই থাকুন সুখের মাঝে, সবাই থাকুন ভালো, এই আশা আমি শুরু করতে চাইছি। আমরা নববর্ষ পালন করি, আমরা সালটাও জানি, যেটা 1430। কাল ছিল 14 এপ্রিল, বিশিষ্ট সংবিধান স্রষ্টা B.R. আম্বেদকরের জন্মদিন। তো অনুষ্ঠানে প্রথমেই তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানের সূচনা হলো। এরপরে গানের পর্ব শেষ হওয়ার পর শুরু হয়ে গেছে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বাচ্চা মেয়েদের নাচ। এই নাচটাও কিন্তু অপূর্ব। যিনি নাচছেন তিনি কিন্তু সকলের অত্যন্ত সুপরিচিত কবির সেন বরাট। আপনারা প্রত্যেকেই খুব ভালো করে ইনাকে চেনেন। তো আমাদের সাঁইতাতেও ইনার এখানে ড্যান্স স্কুল রয়েছে। তো সমস্ত ছাত্রীদের তারা পরিচালিত খুব সুন্দর একটা অনুষ্ঠান, যেন মনে হচ্ছে নাচের মধ্য দিয়ে কোনো কথা বলছে। আর নীলবাবু কিন্তু এদিকে একটু হালকা টিফিন করতে ব্যস্ত। অপূর্ব লাগছিল কিন্তু নাচ, মানে কি বলবো, খুব সুন্দর একটা কিন্তু মুহূর্ত কাটলো নাচে গানে। একদম খুব সুন্দরভাবে কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হলো। তো এর জন্য অবশ্যই সাঁইথিয়া শহরের পৌরপিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষের দিকে তো আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে একবার স্কুলটাকে ভালো করে দেখিয়ে দিই। দেখুন কত অসংখ্য মানুষজন কিন্তু চলে এসেছে, তারা কিন্তু অনুষ্ঠানটাকে খুব ভালো করে উপভোগ করেছে। তো এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ি ফিরছি। আপনারা কেমন করে এনজয় করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।